তো মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আর মাঝে মাঝে আরেকজন আইসে, দুইজনে নামাজ আদায় করে। মসজিদে মুসল্লি টুসল্লি নেই, এলাকায় মুসল্লি সেরকম নাই। দুইজনে চিন্তা করে যারা চাচাদের নামাজ পড়ে, তার চাচাকে নিয়ে আসলে তো আমার জামাতটা হয়। চাচার ফিরে একটা সমস্যা আছে, আর বেশিক্ষণ দাঁড়া থাকিবার পারে না, আর ইয়াটা খুব বড় আর কি, পানি বাতাস এটা। ওই লোকটা তো বেশিক্ষণ থাকিবার পারবে না, থাকবে পারবে। এখন বলছে ভাই তোরা তোমার খবর জানেন, মুই তোমার সাথে নামাজ পড়িম ঠিকই, কিন্তু তোমার অবস্থা বুঝিয়া তোমরা তেলাওয়াত করিবেন, তাহলে আমি তোমার সাথে থাকিব, তাহলে তোমারও জামাত হবে, মোরও জামাত হবে। এই পরামর্শ হয়েছে। এই পরামর্শ হয়তো ইমাম সাহেব, আপনার হাফেজ সাহেব মানুষ, অতুল কি খেয়াল থাকে। সূরা বাকারা দেখছে এক নিকাশে, বিশাল বড় সূরা। হ্যাঁ, তার বদলে আমার সাথে আরেক তক দোয়ানিগিরি কায় করিবার গেছে রে, তোর সাথে তোমার কন্ট্রাক্ট হয়েছে, তুই সূরা ছোট ছোট করবো, মোর সমস্যার মধ্যে এইটা নিয়ে খারাপ থাকিতে পারবো না আমি বেশিক্ষণ। আর কোনো জন্য ভুল করিয়া তোমার জুমাত নিয়ে আসি না। আসলে আমি বিষয়টা বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, এইবার থেকে আর এই সমস্যা হবে না। আরে যেখানে পড়লো এটার নাম কি? বাকারা। বাকারা মানে গরু। আর কাল কি দিয়ে পড়াবো? যে কাল ফিল দিয়া পড়াম। ফিল এটা ইয়ার নাম হাতি। কোথায় শালা গরু চড়ে দিছিস, মনে এইটাই মোর অসহ্য হয়ে, কাল হাতি চড়ে দিব। কিন্তু ফিল সুরাটা শর্ট, ওইটা তো ওরা জানে না। সুতরাং ইমাম সাহেবদের লক্ষ্য রাখা উচিত, যখন সামনে ইমামতি করবে, যখন সূরাগুলো কেরাত পরিমাণে তেলাওয়াত করবে। কি পরিমাণে? কেরাত পরিমাণ। কেরাত বুঝেন? ছোট্ট ছোট্ট তিনটি সূরা, কি বলে আপনার তিনটি আয়াত পরিমাণ, ছোট্ট ছোট্ট তিনটি আয়াত। হাফেজ সাহেবেরা ভালো করে শুনেন, ছোট্ট ছোট্ট তিনটি আয়াত নামাজের মধ্যে তেলাওয়াত, এটাকে কেরাত পরিমাণ বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রাসূল আপনি নামাজের মধ্যে কেরাত পরিমাণ পড়ুন। আপনার পিছনে অনেক লোক থাকতে পারে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমান লান তুহসুহু ফাতাবা আলাইকুম। এরপরে বলা হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি ফাকরাউ, আপনি তেলাওয়াত করুন। ফাকরাউ, সুতরাং আপনি নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করুন। মা তায়াসসারা, কঠিন করিও না, মিনহু, সেখান থেকে, মানে কোরআন থেকে যে সূরাগুলো তেলাওয়াত করবেন, কঠিন না, সহজ সহজ সূরাগুলো, সহজ সহজ শব্দগুলো আপনি উচ্চারণ করে সালাত আদায় করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝতে পেরেছেন আপনারা? নামাজের সূরা কেরাত পরিমাণে হবে আগে বললো। এবার বলা হচ্ছে আপনি কি করুন, সহজ সাধ্য সূরাগুলো আপনি পড়তে থাকুন, আস্তে আস্তে করে পড়ুন, ধৃষ্টতার সাথে থেমে থেমে আপনি পড়ুন, যাতে করে মুসল্লি আপনার সূরাগুলো বুঝতে পারে। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যখন কোন কোরআনের তেলাওয়াত তোমার কানে পৌঁছে, কেউ কোন তেলাওয়াত করলো, তুমি শুনতে পারলে এমন ভাবে তুমি শ্রীতাঞ্জলে কর্ণে গোচর করো, যাতে করে তোমার বুঝিতে কষ্ট হয় না, তোমার উপর যেন আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে তুরহামুন শব্দের অর্থ হলো যাতে করে তুমি বুঝতে পারো। আচ্ছা, আপনি যত মনোযোগ সহকারে শ্রবণ করেন না কেন, কেউ যদি খুবই তাড়াতাড়ি তেলাওয়াত করে, তাহলে আপনি বুঝতে পারবেন? মানে আপনি শব্দ বলে আপনি বুঝতে পারবেন না সে কি উচ্চারণ করলো, অর্থ তো বোঝা দূরের কথা, ঠিক কিনা? বুঝলে বুঝবেন, না বুঝলে আর অত চাপাচাপি করিয়া বুঝাতে পারবো না, সামনে আরো আলোচনা আছে। এইবার এখানে বলা হচ্ছে আলিমা আন সাইয়াকুনা মিনকুম, তোমাদের মধ্যে অচিরেই কিছু লোক হয়ে পড়বে। মারদা, হাফেজ সাহেবরা এখানে আসেন। মারদা শব্দ তাহলে অসুস্থ, অনেক অসুস্থ ব্যক্তি মুসল্লি থাকতে পারে। তো এই লোকটা অতক্ষণ দাঁড়িয়ে থাকবে আপনার পিছনে, বলেন এটা কি সবার পক্ষে সম্ভব? অতক্ষণ দাঁড়িয়ে থাকতে গেলে পারবে মুসল্লি? সবার পক্ষে সম্ভব নাকি? অনেক জানা যায়, এটা আমি জানা যায় বেশি করে লক্ষ্য করেছি, মানে মুসল্লি দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যায়, ম্যাক্সিমাম জানা যায় এই জিনিসটা হয়। খুব একটা সময় তো সেখানে দাঁড়া হয় না, কেন যে অনেক মুসল্লির আপনারা দেখছেন এর আগে চক্কর লাগিয়ে দাঁড়া থাকতে থাকতে পড়ে গেল। নামাজের মধ্যে যদি অধিক সময়
মুসল্লি দাঁড়িয়ে থাকে, ইমামের কেরাত বড় হইতে আসতে হইতে আসতে হইতে আসতে বাকারা শেষ হয় না, মুসল্লি তো পড়ে যেতে পারে, অসুস্থ ব্যক্তিদের কষ্ট হবে, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, আপনি তেলাওয়াত করুন সহজ ভাবে, কিরাত পরিমাণ সহসাধ্য আপনি তেলাওয়াত করুন। আপনার মধ্যে সেখানে অসুস্থ লোক থাকতে পারে, ওয়া খারুনা, আর কিছু লোক থাকতে পারে, ইয়াজরিবুনা ফিল আরদে, জমিনের মধ্যে এরা ভ্রমণ করবে, কারণ নামাজ বাদ দিয়ে এরা সফর দিবে, আরেক জায়গায় যাবে। বীরগাঁও থেকে রামনিবের মরেছে, এই লোকটা যাবে 10 মাইল, আর ইমাম সাহেবের নামাজের সূরা এত বেশি, কখন 10 মাইল যাবে লোকটা? ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতেছে ওয়া খারুনা ইয়াজরিবুনা ফিল আরদে, কিছু ভ্রমণকারী ব্যক্তি আপনার মুসল্লি হতে পারে, আপনার সাথে তারা থাকতে পারে, ওয়া ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি, আবার এমন লোক থাকতে পারে তারা রুজি রোজগারের কাজে ব্যস্ত। এগুলো লোক আছে না, ব্যবসা বাণিজ্য লেনদেন কামাই টাকা পাবে, নামাজ পড়ে যা আবার হবে, আর তো সূরা শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। ওয়া খারুনা, আর কিছু লোক থাকতে পারে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এরা আন্দোলন প্রতিষ্ঠাকারী সদস্য, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করার সদস্য আছে না, এই লোকগুলাও থাকতে পারে, এরা বিভিন্ন কাজে নিয়োজিত, বিভিন্ন ব্যস্ততা এদের আছে। সুতরাং তেলাওয়াত হতে হবে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সহজ করুন নামাজের সূরা কেরাত গুলো, কঠিন করবেন না।